দেখুন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে তোমার এক ভাই মারা গেছে, তোমার এক সহপাঠী মারা গেছে, তো মারা তো গেছে, তোমার সঙ্গে তার শত্রুতা আছে, এখন তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন ইবনে আওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার ভালো যে সমস্ত দিকগুলো আছে, ভালো দিকগুলা, সেই ভালো দিকগুলো তোমরা কি করো? বর্ণনা করো, যে অমুক ব্যক্তি খুব ভালো ছিল, অমুক ব্যক্তির আমল খুব ভালো ছিল, আসলে অমুক ব্যক্তি খুব সরল সোজা ছিল, অমুক ব্যক্তি কাউকে ধোঁকা দেয় নাই, অমুক ব্যক্তির মতো মানুষই হয় না, এরকম ভাবে, যদিও সে এরকম না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার খারাপ দিকগুলোও আছে, ভালো দিকগুলোও আছে। তোমাদের জন্য উচিত হইতেছে, তোমার ভাই মারা গেছে, তোমার পাড়া প্রতিবেশী মারা গেছে, তুমি জানতেছো সে খারাপ ছিল, কিন্তু তুমি লক্ষ্য করে দেখো তার ভালো গুণও ছিল, তুমি সেই ভালো গুণের দিকে তুমি দাবিত হও, তার ভালো যে সমস্ত গুণ আছে সেই গুণগুলো তুমি গাও, কিন্তু তোমরা কি করো না। এরপরে বলতেছেন ওয়াকুফু আন মাসাউইহিম, ওয়াকুফু আন মাসাউইহিম, কি করো না তোমরা তার অন্যান্য বদ অভ্যাস যেগুলো আছে, যেগুলো দোষ আছে, সেই দোষগুলো তোমরা কি করো না? বর্ণনা করো না। একজন ব্যক্তি মারা গেলে তার ভালো দিকগুলো তোমরা বর্ণনা করবা, তার খারাপ দিকগুলো তোমরা কি করো না? বর্ণনা করো না, আলোচনা করো না। আরেক হাদিস থেকে জানতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, যদি সেই ব্যক্তির পক্ষে, অনেক জায়গায় শুনি, এক জায়গায় শুনেছি যে এক জায়গায় আলোচনা করা হয়েছে 7 জন ব্যক্তির কথা, আরেক জায়গায় 10 জন ব্যক্তির কথা, যে কোনো ব্যক্তি যদি মারা যায় আর সেই ব্যক্তির জন্য যদি কোনো ব্যক্তি, অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি যদি বলে যে এই ব্যক্তিটা খুব ভালো ছিল, সে খুব পরহেজগার ছিল, এই কথা সাক্ষ্য দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিরা কি আলোচনা করতেছে, যে বলতেছে ইয়া রাব্বুল আলামিন ওই ব্যক্তিটা নাকি খুবই ভালো ছিল, সে খুবই ভালো ছিল, এই কথা বলতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সে তেমনটা ভালো ছিল না। অতঃপর ফেরেশতারাও জিজ্ঞাসা করা হয় ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা ঠিকই কি তারা তা বলতেছে? হ্যাঁ বলতেছে। তাহলে কি সে সত্যি ভালো লোক? যে আল্লাহ রাব্বুল আলামিন, ওরা তো বলতেছে একটা, কিন্তু আসলে তো সে লোকটা এরকম ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা শোন, ফেরেশতারা শোন, ওই যে ব্যক্তিগুলো সাক্ষ্য দিতেছে, এই সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হইয়া ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি মারা গেলে তার ভালো গুণ গাইবেন, কোনো ব্যক্তি মারা গেলে কোনো ভালো গুণ গাইবেন, তার খারাপ দিকগুলা না তুইলে তার ভালো দিকগুলো যেগুলো আছে সেগুলো তুলবেন, কারণ একটা ব্যক্তির ভালো খারাপ উভয় দিক থাকে, তো ভালো গুণগুলা গাইবেন, খারাপ থেকে বাইচা থাকবেন। এই হাদিস থেকে আমরা এই কথা জানতে পাইতেছি, যে হাদিসটা আবু দাউদ শরীফের 4900 নম্বর হাদিস।